ডাকসু নির্বাচনকে ঘিরে রিটকারী এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া আলী হোসেন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত এমন দাবি করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। এই ঘটনার জন্য তিনি আলী হোসেনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। ২রা সেপ্টেম্বর বিকেলে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল কাদের বলেন, আমরা জানি না এরকম একটা মন্তব্য করার পরও কিভাবে এখনও তার ছাত্রত্ব থাকে। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করি। তিনি অভিযোগ করেন, আলী হোসেনের ফেসবুক আইডি ঘেঁটে তার ছাত্র শিবিরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। অবশ্য ইসলামী ছাত্র শিবিরের নেতারা দাবি করেছেন আলী হোসেন তাদের সংগঠনের সঙ্গে জড়িত নন। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ও ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী SM ফরহাদ বলেন, যাকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে সেটি মিথ্যা প্রপাগান্ডা। আমরা নিজেরাই প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসেছি, যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়। এর আগে হাইকোর্ট রিট আবেদনকে কেন্দ্র করে ডাকসু নির্বাচন সাময়িক স্থগিত হলে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটে আলী হোসেন ফেসবুকে রিটকারী ছাত্রীকে নিয়ে করে পোস্টে লেখেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণের পদযাত্রা করা উচিত। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী প্যানেলের AGS প্রার্থী আশরাফা খাতুন। তিনি বলেন, হাসিনা এর পর আমরা আশা করেছিলাম নারীদের জন্য একটা সুন্দর সহনশীল ক্যাম্পাস পাবো, কিন্তু আমরা দেখছি নারীকে সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতার পাশাপাশি তাদের হিংসার শিকার হতে হচ্ছে।